আজকে আমরা করব নিজে করি 3.1, 3.2, 3.3 এবং 3.4। ঠিক আছে, 54 পেজ, 55 পেজ, 56 পেজ এবং 57 পেজের অঙ্কগুলোর সমাধান। দেখো প্রথমে কি বলছে 3.1-এ, নিচের সংখ্যাগুলির সবথেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা খুঁজি। প্রথমের অঙ্কটা ভালো করে দেখো কি বলছে, 10-এর গুণিতকে। তার মানে কি বলতো, একক দশক, মানে দশকের অঙ্কটাকে চেঞ্জ করতে হবে। কিসের অঙ্কটাকে? দশকের অঙ্কটাকে। দেখো যদি এই সংখ্যাটা মানে এককের অঙ্কটা কি হয়, প্রথমে একক হয়, দশক হয়, তা আমাকে বলছে 10-এর গুণিতকে পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। যদি এই সংখ্যাটা 4-এর থেকে বড় হয়, কি থেকে? 4-এর থেকে বড় হয়, তাহলে আমি দশকের ঘরে 1 বাড়াবো। তার মানে এটাকে কি করে দেবো, 7কে 8 করে দেব আর 9-এর জায়গায় 0 করে দেব। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কতে কি ছিল, 82। ঠিক আছে, 2 নম্বর অঙ্কতে ছিল, দেখো এই সংখ্যাটা কি 4-এর থেকে বড় না ছোট? ছোট। সেই জন্য কি করব, এই 8কে কোনো পরিবর্তন করব না, যেইভাবে ছিল সেইভাবে রেখে দেবো, 2-এর জায়গায় 0 বসাই দিব। দেখো এবার 3 নম্বর অঙ্কটা কি ছিল আমাদের, 3 নম্বর অঙ্ক ছিল 3, 5। দেখো তো এটা কি, এই সংখ্যাটা কি 4-এর থেকে বড়। কি থেকে বড়? 4-এর থেকে বড়। তাই এটাকে আমি চেঞ্জ করে কোনটা কাটবো, এটা যেহেতু এককের, এটা দশকের ঘর, আমাকে বলেছে না 10-এর গুণিতকে, সেই জন্য দশকের ঘরের অঙ্কটা চেঞ্জ করব। সেই জন্য 3কে কী করে দেবো, 4, 5-এর জায়গায় 0। ঠিক আছে, এই হয়ে গেলো। এবার দেখো 4-এর নম্বর কত আছে, 103। 4 নম্বর কত আছে, 103। দেখো আমি কি করব, একক দশক, আমি কোনটা ঘর করব, চেঞ্জ করব, দশকের ঘর। ঠিক আছে, কিন্তু দেখো এর আগের অঙ্কটা কত আছে, 4-এর থেকে ছোট, তাই জন্য আমাকে কোনোই কিছু চেঞ্জ করবো না। এখানেও 0, এখানেও 0, এখানে 1, তার মানে এখানে বাড়বে না। যদি 4-এর থেকে বড় থাকে তাহলে বাড়বে, আর 4-এর থেকে ছোট থাকলে বাড়বে না। এবার আমরা অঙ্কগুলো টুকে নিয়েছি, একবারে করব। দেখো কি আছে, আমাকে দশকের ঘর, দশক মানে কি, এটা একক, এটা দশক, এই ঘরটা চেঞ্জ করব। দেখো এটা 5 থেকে বড় কি না, 4 থেকে বড় কি না, অবশ্যই বড়। তার মানে দেখো এখানে কি করে দেবো, 0, এই ঘরটাকে 1 ঘর, মানে 4 থেকে বড় থাকলে যেমন 5, 6, 7, 8, 9 থাকলে 1 ঘর এখানে বাড়াই দিব। তো 1-এর জায়গায় কত করে দেবো, 2, সামনে তো 2 ছিলই, হয়ে গেল অ্যান্সার। এবার দেখো 6 নম্বর, এটা কি, এই ঘরটা দেখবো, এটা কি আমাদের কত, 5 থেকে ছোট হয়ে যাচ্ছে, তার মানে 4 থেকে বড় হচ্ছে না, সেই জন্য এখানে কি করব, 0, 3 যেমনি ছিল সেমনি থাকবে, আবার 3 বসে গেল। এবার দেখো আবার এটা কি 4-এর থেকে বড় 5 আছে, তার মানে কি এই ঘরটা চেঞ্জ হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, 5-এর জায়গায় 0, 2, 1। এবার দেখো এই ঘরটা, এখানে কি 4 আছে, মানে 5 থেকে ছোট আছে, বড় থাকলে তখন আমরা এই ঘরটাকে চেঞ্জ করি দশকের ঘরে, কিন্তু নাই, তাই জন্য এখানে 0, 6 যেমনি ছিল বসে যাবে, 3, 2। এবার দেখো এই ঘরটাকে, এইটা কি 5-এর থেকে বড় আছে, তার মানে এই ঘরটা 1 ঘর চেঞ্জ হয়ে বেড়ে যাবে, 3 হয়ে যাবে, আর 6-এর জায়গায় 0, এখানে 7, এখানে 3। এবার দেখো এই অঙ্কটা কি আছে, এটা কি 5-এর থেকে বড় 7 আছে, মানে 4-এর থেকে উপরে আছে, তার মানে এই ঘরে 1 চেঞ্জ হয়ে যাবে, কত হয়ে যাবে, 5, আর 7-এর জায়গায় 0, 1, 5। ঠিক আছে, এবার আমরা 3.2 এর করবো। বলছে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 100-র গুণিতকে আমাদের পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। দেখো 100-র গুণিতকে, দেখো একক দশক, তার মানে দেখো আমাকে দশকের অঙ্কটা দেখতে হবে 5 থেকে বড় আছে কি না, বা 5 আছে কি না। তো এটাতে কিছুই নাই, তাই এখানে আমি কি করে দেবো, 0, 0। দেখো এখানে কি দশকের ঘরে দেখবো, কারণ শতকের অঙ্ক, আমাকে 100-র ঘর বলছে, তার মানে এই ঘরটা সবসময় দেখবো। ঠিক আছে, তার মানে দ্বিতীয় ঘরে কি আছে, 4 আছে, মানে 5 থেকে বড় নয়, তাই এখানে আবার 0, 0 বসাই দাও। এবার দেখো এই অঙ্কটা, এখানে কি হয়, একক দশক শতক, আমাকে এখানে কি বলেছে, শতক হারে বাড়াতে বলছে, শতকের ঘরে 1 করে বাড়াতে বলছে। তার মানে এখানে কি, আমি দশকের ঘরটা দেখবো, এখানে কত আছে, 5 আছে, 4 থেকে বড় আছে, তাই এখানে বেড়ে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, এখানেও 0, এখানেও 0, তার মানে এটা কি হলো, 500 শতকের ঘর। এবার দেখো এই অঙ্কটাতে, এখানে একক দশক শতক, দেখো কোনটা দেখবো, আমাকে শতকের ঘর বাড়াতে বলছে, তাই আমি দশকের ঘর দেখবো। ঠিক আছে, দশকের ঘর কি 5-এর থেকে বড় আছে, সেই জন্য 5, এই শতকের ঘরটা কি 1 বেড়ে 6 হয়ে যাবে, এখানে 0, 0 হয়ে গেল। এবার দেখো একক
দশক, শতক। এবার দেখো দশকের ঘর কি 5 থেকে ছোট আছে, তার মানে 7 যেমনি ছিল সেমনি থেকে যাবে, এটা আর বাড়বে না, এখানে শূন্য শূন্য বসে গেল। এবার আমরা করব 3.3 কি বলছে, এবার বলছে হাজারের গুণিতকের পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যায়। কত? হাজারের ঘরে। দেখো এখানে তো একক দশক আছে, তার মানে শতকের ঘর বাড়াতে হবে, নাই, সেই জন্য শূন্য দিয়ে দেবো। এখানে দেখো একক দশক আছে, তাই আমরা শূন্য দিয়ে দেবো। দেখো একক দশক শতক, মানে হাজারের ঘরটা বাড়াতে গেলে কিসের ঘর দেখবো? শতকের ঘর। দেখো শতকের ঘর কি আছে? 5 থেকে বড় আছে, তাই এখানে কি করে দেবো বলো তো? 1000। ঠিক আছে, এবার দেখো একক দশক শতক, শতকের ঘর দেখবো, তাহার পরে তো কিসের ঘর বাড়বে? হাজারের ঘর। তার মানে এখানে কি 5 থেকে ছোট আছে, তাই শূন্য শূন্য বসাই দাও। এবার দেখো আমাকে কোনটা ঘর দেখতে হবে? একক দশক শতক হাজার। আমাদের হাজারের ঘর, এই ঘরকে বাড়াতে বলেছে, কিন্তু এটা কি আমাকে তার আগের ঘরটা দেখতে হবে, শতকের ঘর। শতকের ঘর তো কি আছে? ছোট আছে, 5-এর থেকে ছোট আছে, তাই কিছুই হবে না, 2 যেভাবে ছিল থেকে যাবে, এখানে শূন্য 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 বসে যাবে। এবার দেখো শতকের ঘর এখানে কোনটা? এই ঘরটা, 5 থেকে বড় 5 আছে, তার মানে এই ঘরটা এক ঘর চেঞ্জ হয়ে যাবে, একক দশক শতক হাজারের ঘর চেঞ্জ হয়ে 6 হয়ে যাবে, তারপরে এখানে সব শূন্য বসে যাবে। এবার দেখো 7 নম্বরটা, আমাকে কোনটা ঘর দেখতে হবে? শতক, একক দশক শতক, কারণ হাজার বাড়াবো। শতকের ঘর কি আছে এখানে? আমাদের শতকের ঘরে এখানে আছে 3, মানে 5-এর থেকে ছোট আছে, 4 যেভাবে ছিল থেকে যাবে, এখানে 3টা শূন্য বসে যাবে। এবার দেখো এখানে শতকের ঘর কত আছে? 6, 5 থেকে বড়, তাই হাজারের ঘরে কি হয়ে যাবে? 7, 8 হয়ে যাবে। এবার শূন্য শূন্য বসাই দাও। এবার দেখো এখানে শতকের ঘর কত আছে? 8, তার মানে 5-এর থেকে বড় আছে, তাই 8-এর ঘর হাজারের ঘরটা কি হয়ে যাবে? 9 হয়ে যাবে, তারপরে শূন্য শূন্য বসে যাবে। এবার দেখো 10 নম্বর কি বলছে, এখানে শতকের ঘরে কত আছে? 9 আছে, তার মানে এখানে কি হয়ে যাবে? এক বারে যেয়ে এখানে 9 হয়ে যাবে, এখানে শূন্য 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 বসে যাবে। করবো 3.4 অঙ্কগুলা। কি বলছে? নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10, 100, 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যায় হিসাব করি। দেখো 1 থেকে আমরা 4 পর্যন্ত সব অঙ্কগুলা খাটাই টুকে নিয়েছি, এবার একদিক থেকে করব। দেখো কিভাবে করব। প্রথমে বলছে 10-এর ঘরে, তার মানে আমাকে প্রথমে এটা কি এককের ঘর দেখতে হবে। এককের ঘর দেখে নিয়েছি, 5 থেকে বড় আছে, তার মানে এই ঘরটা কত বাড়বে? 1 বাড়বে, তার মানে এখানে 3 শূন্য, এবার যোগ আছে, যোগ দিয়ে দিব। এবার দেখো একক দশক, মানে আমাকে কি 10-এর ঘরে বের করতে বলছে, তার মানে এখানে এককের অঙ্ক কত আছে? 1 আছে, 5-এর থেকে ছোট আছে, তাই 7 0 হয়ে যাবে, তার মানে এ দুকে যোগ করলে কত হবে? মোট 100 পেলাম। এবার দেখো এবার আমরা করব কোনটা? 100-র ঘরে। দেখো তার মানে এখানে কি আছে? একক দশক, দশকের ঘর দেখতে হবে, শতকের করতে গেলতে হলে, তার মানে এটা 5 থেকে ছোট আছে, তাই শূন্য শূন্য বসে গেল, যোগ। এবার দেখো এটা কি আছে? দশকের ঘর দেখবো, যেহেতু আমরা শতকের ঘরে যাচ্ছি, তার মানে এখানে কত আছে? 7 আছে। কত আছে? 7 আছে, মানে 5 থেকে বড় আছে, তাই এখানে কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। যোগ করলে কি হয়ে গেল? শূন্যর সঙ্গে 100 যোগ করলে 100ই হয়। এবার হাজারের ঘর দেখো, এখানে তো একক দশক আছে, তার মানে শতকই নয়তো নাই, তার মানে 0 দিয়ে দেবো। এখানেও একক দশক আছে, 0 0 দিয়ে দেবো, 0-র সঙ্গে 0 যোগ করলে কত হয়? 0ই হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্ক কি বলছে। এটা আবার দশকের ঘর প্রথমে বের করব, তার মানে দশকের ঘর যখন বের করব কোনটা দেখবো? এককের ঘর। এককের ঘর কি 5 থেকে বড় আছে, তার মানে এখানে 1 বেড়ে যাবে, তার মানে 3 যেভাবে ছিল হয়ে যাবে। দশকের ঘরে বাড়বো, তার মানে 2 শূন্য হয়ে যাবে, যোগ। এবার দেখো এটাও কি এককের ঘর দেখবো, যেহেতু আমি দশকের মান বের করছি, তার মানে এখানে 5 ছিল, তার মানে এখানে 1 বেড়ে যে 5 হয়ে গেল, 5-এর জায়গায় শূন্য বসে গেল। এবার যোগ যদি করি, তার মানে কত হলো? 0, 5 আর 2 7 আর 3, মানে 370। এবার দেখো আমরা শতকের ঘর করব, তার মানে দেখো শতকের ঘর দেখার আগে আমাকে কোনটা ঘর দেখতে হবে? যেহেতু শতকের ঘর, তার মানে আমাদের দশকের অঙ্কটা দেখতে হবে। দশকের ঘরে কত আছে? একক দশক, দশকের ঘরে কত আছে? 1 আছে, মাত্র 1 আছে, মানে আমাদের 5-এর থেকে ছোট আছে, তার মানে এখানে কোনো কিছুই বাড়বে না, 3 ছিল থেকে গেল, আর এখানে শূন্য শূন্য বসে যাবে। আর দেখো একক দশক,
এবার দশকের ঘর 5 থেকে ছোট আছে, তার মানে এখানেও শূন্য শূন্য বসে গেল, তার মানে আমাদের অ্যান্সার কত হলো? 300 হলো। এবার দেখো হাজারের ঘরে যাব। দেখো হাজারের ঘর দেখার সঙ্গে আমাদের কোনটা ঘর দেখতে হবে? শতকের ঘরে কত আছে? একক, দশক, শতক 5-এর থেকে ছোট আছে, তাই মানে এখানে শূন্য 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 বসে গেল। আর এটা তো দশকের ঘর আছে, সেই জন্য এখানে শূন্য শূন্য বসে গেল। শূন্য শূন্য করলে কি হয়? শূন্যই হয়। এবার দেখো প্রথমে আমাকে কি বলছে? দশকের ঘরে মান বের করতে বলেছে। দেখো প্রথমে যদি দশকের ঘরে মান করি, তার মানে এককের ঘর দেখবো। এখানে কি 5 থেকে বড় আছে, তার মানে এখানে এক ঘর বেড়ে যাবে, তার মানে এখানে 7 3 0 হয়ে যাবে। যোগ এখানে দেখো একক দশক, আমাকে দশকের ঘর বাড়াতে বলছে, তার মানে এককের ঘরের মানটা দেখবো। এককের ঘরে 5-এর থেকে বড় আছে, সেই জন্য এখানে 1 বেড়ে যাবে, তার মানে 1 6 0 হয়ে যাবে। এবার যোগ করি, দেখো শূন্যর জায়গায় 0, 6 আর 3 9, 7 আর 1 8, তার মানে 890 হয়ে গেল। এবার আমরা শতকের ঘর দেখবো। শতকের ঘর দেখতে হলে আমাকে দশকের ঘর দেখতে হবে। দশকের ঘরের মানটা কত আছে? 5 থেকে ছোট আছে, তার মানে এখানে শতকের ঘরে কিছুই বাড়বে না, 7 যেমনি ছিল থেকে যাবে, শূন্য শূন্য দুটা বসে গেল। এবার দেখো শতকের ঘর বাড়াবো, তার মানে আমরা দশকের ঘর দেখবো। দেখবি 5 আছে, তার মানে এখানে 1 বেড়ে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, আর এখানে দুটা শূন্য বসে যাবে। এবার 700 আর 200 যোগ করলে কত হবে? 900 হয়ে গেল। এবার দেখো হাজারের ঘর করব। দেখো হাজারের ঘর যখন করতে বলেছে, তখন আমরা শতকের ঘর দেখব। এই শতকের ঘরটা দেখব। শতকের ঘরটা কত আছে? 5-এর থেকে বড় আছে, তাই এখানে 1 0 0 0 মানে হাজার হয়ে যাবে। এবার দেখো একক, দশক, শতক। শতকের ঘর দেখছি 5-এর থেকে ছোট আছে, ছোট থাকলে কি হলো? সব জায়গায় শূন্য বসাই দাও, তার মানে এখানে কত হয়ে গেল? হাজার হয়ে গেল। এবার দেখো এবার লাস্ট অঙ্ক। প্রথমে কি বলেছে? আমাকে দশকের মান বাড়াতে বলছে, মানে এই মানটা, তার মানে এখানে কি 5 থেকে বড় আছে, তার মানে এখানে 408-এর জায়গায় কি হয়ে যাবে? 9 0 বিয়োগ। এবার দেখো এখানে কত আছে? 6, তার মানে 5 থেকে বড় আছে, শতকের ঘরে 1 বেড়ে যাবে, কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। তার মানে এবার বিয়োগ করো 0, 9 থেকে 4 বাদ দিলে কত? 5, এখানে 4 হয়ে গেল। এবার কিসের ঘর বলব? শতকের ঘর। শতকের ঘর বাড়া দেখার ক্ষেত্রে আমাকে কোনটা ঘর দেখতে হবে? দশক। দশকের ঘর কত আছে? 5-এর থেকে আমাদের বড় আছে, তার মানে 4-এর জায়গায় কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, দুটা শূন্য বসে যাবে। এবার কি করব? বিয়োগ। এখানে দেখো শতকের ঘর যখন আমি দেখবো, তার মানে দশকের ঘর কি 5-এর থেকে কি আছে? ছোট আছে, তাই এখানে 0 0। আর 500 থেকে 0 বাদ দিলে কত হয়? 500 হয়। ঠিক আছে, এবার কি? হাজারের ঘর। হাজারের ঘর যখন দেখবো, তারা আমাদের কোনটা ঘর দেখতে হবে? শতকের ঘর। শতকের ঘর দেখছি 5-এর থেকে ছোট আছে, তাই এখানে 0 0 0 হয়ে যাবে। আর এটা তো একক দশকই আছে, তাই এখানে 0 0 হয়ে যাবে। 0 থেকে 0 বাদ দিলে শূন্যই হয়। এই ছিল তোমাদের আজকে 1 থেকে মানে আমাদের 3.1 থেকে 3.7 পর্যন্ত, 3.4 পর্যন্ত অঙ্কগুলো। ভিডিওটিকে ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবা এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবা।